আল্লাহ নবী টুক টুক করে আগিয়ে যান। ও যুবকে, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মগিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে আগিয়ে যায়, সাহাবাদের নিয়ে চলে যায়। ও যুবকে, আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাব, আমি নবী, এত কাছে কাছে এসো না, এত কাছে কাছে যেও না, আমি নবী, এত ঘেঁষে ঘেঁষে যেও না, আমার থেকে দূরে সরে যাও, আমার থেকে শুনে যাও। আল্লাহ নবী জানিয়ে দিন, আল্লাহ নবী শুনিয়ে দিন, ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি। ও বাবা সামারাম, আমি নবী, আমার কাছে জায়গাটা বলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমি নবী টুক টুক করে যখন চলে যায় আল্লাহ পাকের ফেরেশতারা, আমি নবী আমাকে গান দিয়ে দিয়ে নিয়ে যায়। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানীয় চাচাজান হুজুর কিবলা, সম্মানীয় আজকের মাহফিলের সম্মানীয় মেহমান, নারে তাকবীর। পীরজাদা তোয়াজান হুজুর কিবলা, আওলাদে মুজাদ্দিদুল জামান, ফুরফুরা শরীফের দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন, নারে তাকবীর। বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের প্রিয়, আপনাদের কাছের, আপনাদের খুব ভালোবাসা। ছোটবেলায় যখন এই রাস্তা দিয়ে যাওয়া আসা করতাম, মাঝে মাঝে বালুই গাছি ওখানে দাঁড়াতাম। বালুই গাছি ওখানে একটা অফিস করা আছে না, যে একটা ঘর করা না, একটা মালপত্র সব ওখানে গিয়ে রাখে বালুই গাছি। ওই ব্রিজটার কন্যাটা ডান দিকের হোটেল আছে, সম্রাট হোটেল, দাঁড়াতে ঘন্টায়। এই ছোটবেলায় যখন এই সাইডে আসতাম, বর্ডারের দিকে যেতাম, দুপুরে ভালোবাসার লোক তো অনেক, এই তো পাশে বসে খালি 2 মিনিট কাটে ঘুরিয়ে দিলেই হয়। গোমা থেকে ঢুকে গেলে ঈদগাহ, বলে হুজুর আমার বাড়ি চলো, বলে হুজুর আমার ঘরে চলো। আমাদের খোঁজদরপুর এলাকায় হুজুরা দাঁড়ানো অপেক্ষা, যুবকগুলো এসে মাছির মতো করে ঘিরে ফেলল। সুবহানাল্লাহ বলে। এটাই তো ভালোবাসা। আল্লাহ আমাদের ভালোবাসাগুলোকে কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। তারপরও দাঁড়াতাম, বালুই গাছের ভেতরটা যেতাম। ছোটবেলা থেকে দেখতাম ওই অফিসটা, তখন আমি এত বড় না, অনেক ছোট ছিলাম। আজ থেকে আপনার ক বছরের জলসা? 25 বছরের জলসা। সানাউল্লাহ সিদ্দিকী 25 বছর মাইনাস করেন তো, সানাউল্লাহ সিদ্দিকীকে 25 বছর মাইনাস করে, তখন বুঝেন কোন অবস্থায় হুজুরটা ছিল তখন। কথা বলে না তখন থেকে হুজুর কেবলা আপনাদের সাথে ভালোবাসা জড়িয়ে এই মাহফিলটা কাঁধে কাঁধ মিলে এত সুন্দর করে ধরে রেখেছে। আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ হুজুরকে বলে হায়াত দেন, আল্লাহ আপনাদেরও হায়াত দেন, আল্লাহ আমাদের সকলে হায়াত দেন, সকলকে ভালোবাসার সাথে এবং জাতি ধর্ম বর্ণ যারা আমাদের সাথে কাঁধে কাঁধে সুন্দর করে প্রোগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার সহযোগিতা করে, আল্লাহ সকলকে ভালোবাসার সাথে চলা তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর যখন যেতেন, সাহাবারা কাছে কাছে যেতেন, কাঁধে কাঁধ মিলিয়ে পাশে গার্ড দিয়ে নবী পাক দাঁড়িয়ে বলতেন, এত কাছে এসো না, সরে যাও, সামনে আগিয়ে যাও, পিছনে যাও, ডান দিকে বাম দিকে সরে যাও। জানো ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, আমি নবী, আমার কাছে জায়গাটা হচ্ছে আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জোরে বলো, জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী পাক যখন যেতেন, ফেরেশতারা আমার নবীকে ঘিরে নিয়ে যেতেন। বলুন আলহামদুলিল্লাহ। সেই নবীর ভালোবাসা তৈরি, আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের হেফাজত করে। বলেন আমি। ছেলেরা, ভাইয়েরা, যুবকেরা, তরুণেরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলা, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। কেন নামাজ পড়েন না? কেন নামাজ পড়ি না? আমাদের নবী বলে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। সুবহানাল্লাহ। আজকে এত সুন্দর গোমা চৌমাতার এই যে মাহফিলটা আপনারা করলেন, এত সুন্দর করে সাজিয়ে প্যান্ডেল করেছেন, খুঁটি আছে বলে মনে হয় আপনাদের? একটু হ্যাঁ দেন, একটু আওয়াজ দেন। খুঁটি আছে? এই খুঁটি যদি না দিয়ে দিন এত সুন্দর প্যান্ডেলের ডিজাইন করতে পারতেন না। কত বলে মনে হয় আপনাদের? খুঁটি দিয়েছে বা এত সুন্দর। আমাদের নবী বলে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। তা যার দ্বীনের খুঁটি না, সে আবার দ্বীনে মজবুত হবে কি করে? যার নামাজ না, সে দ্বীনে মজবুত না। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা 5 ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করে গিয়ে না। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বরকতের মাস চলছে, নামাজ শুরু করে দেন, আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করে। যা ভাবছেন তা নয়, নাজাতের কোনো গল্প নয়। সমাজে 16 আনার কবরস্থান পাশে গিয়ে দাঁড়াবে, আমাদের মুরব্বীগুলো কাতার দিয়ে সব শুয়ে আছে।
আহা, কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবেন আমাদের মুরব্বীদের কবরের বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে গেছে। বলেন আছে না নাই? বলেন। পানি হলে ওই মুরব্বীর কবরটার কাছে গিয়ে উকি মেরে দেখবে কবরের নিচে পানি জমে আছে। ওহ, ও যুবক, ভয় লাগে না? 10টা নাই, 11টা নাই, 12টা নাই, একটা নাই, নোংরা নোংরা জায়গা থেকে চলে এলে তওবা নাই, কলেমা নাই, তাসবিহ নাই, জিকির নাই, কেঁদে কেঁদে মাফও নাই, নামাজও নাই। ওই রাতে যদি মরণ হয়ে যায়, জীবনের শেষ কাজটা হয়েছে তাস, জীবনের শেষ কাজটা হয়েছে লটারি, জীবনের শেষ কাজটা হয়েছে সুদ, জীবনের শেষ কাজটা হয়েছে গান, জীবনের শেষ কাজটা হলো মদ, জীবনের শেষ কাজটা হলো নোংরা। বুকে হাত রেখে আল্লাহকে সাক্ষী করে বলেন তো, কবরটা মনে হয় জান্নাতের টুকরা? মনে হয় আপনাদের কবরটা জান্নাতের টুকরা? আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহর কাছে কাঁদেন, নাজাতের কোনো গল্প নয়। কবর খুব কঠিন জায়গা। আল্লাহ পাক আমাদের সকলকে কবরের আযাব থেকে নাজাত দেন, বলেন আমিন। আল্লাহ আমাদের মরণের আযাব থেকে নাজাত দেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা हर की तसव्वुर में मदीने की गली हो, हर की तसव्वुर में मदीने की गली हो, रोया दे मोहम्मदो कि मेरे दिल में बसी हो, रोया दे मोहम्मदो कि मेरे दिल में बसी हो। मदीने का मुसाफिर काश में बन जाऊं, मदीने का मुसाफिर, फिर रोती हुई थे बको बाराते चली हो, बको बाराते चली हो, हरवा की तसव्वुर में मदीने की गली हो, रोया दे मोहम्मदो कि मेरे दिल में बसी हो। काश मदीना में मुझे मौत हुआ है, काश मदीना में मुझे मौत हुआ है, कदमों में तेरे सर हो मेरे रूह हो चली हो, कदमों में तेरे सर हो मेरे रूह हो चली हो, हरवा की तसव्वुर में मदीने की गली हो, दे मोहम्मदो कि मेरे दिल में बसी हो। आका का गदा हूँ
मदनी हो वो कैसे चले जो के गुलाम मदनी हो हरवा की तसव्वुर में मदीने की गली हो रोया दे मोहम्मदों कि मेरे दिल में बसी हो अल्लाहुम्मा सल्ली अला আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা ভালোগণ শরীয়তের মধ্যে আসে আমার যুবক ভাইয়েরা আমার যুবতী বোনেরা মা বাপের খিদমত করে খবরদার বাপ মাকে কষ্ট দিও না মা বাপকে আল্লাহ আমাদের জন্য জান্নাত করেছেন বলুন সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ 4 লক্ষ 5 লক্ষ 6 লক্ষ 7 লক্ষ 8 লক্ষ খরচা করে হজ করতে গিয়েছে গ্যারান্টি দেবার কারোর ক্ষমতা নাই লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক আল্লাহ আমি গোলামের বাচ্চা গোলাম হাজির হয়েছে আল্লাহ আল্লাহ তুমি ফিরিয়ে দিও না আল্লাহ মা এত কষ্ট করে এসেছে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহ তুমি আমাকে ফিরিয়ে দিও না আল্লাহ আমার হজটা কবুল করে নাও কথা ঠিক আছে গ্যারান্টি দেওয়ার অধিকার কার কিন্তু নবী পাক গ্যারান্টি দিয়ে দিয়েছেন হজ কবুলের জোরে বলো বুখারী শরীফ আর মুসলিম শরীফ মুত্তাফাকুন আলাইহি অন্য riwayat এসেছে ভিন্ন শব্দ ভিন্ন আলফাজও আছে আমাদের নবী বলে মা মিন ওয়ালাদিন বাররুন ইয়ানজুরু ইলা ওয়ালাদাইহি নাযারা রাহমাতিন ছেলে মেয়ে মা বাপের ভালোবাসা প্রেম নাযারা ইয়ানজুরু মানে দেখো নাযারা রাহমাত রহমত মানে দয়া যদি মা বাপের মুখের দিকে যদি ভালোবাসা প্রেম মোহাব্বত নিয়ে তাকায় এটা আমার মা এটা আমার বাপ এই প্রেম নিয়ে যদি বাপ মাকে দেখে আমাদের নবী বলেন ওই ছেলে মেয়ের নামায় আমাল আল্লাহ পাক হাজ্জাতাম মাবরুর একটা কবুল হজের সব আল্লাহ পাক লিখে দেবে জলে বলা যাবে না আলহামদুলিল্লাহ বাপ মাকে কষ্ট দিতে নাই মা বাপের খিদমত করে আমরা যখন ছোট ছিলাম গায়ে জ্বর এসেছিল সারা রাত মা কোলে করে নিয়ে বসেছিল বাপ সুতির কাপড়টা ভিজিয়ে ভিজিয়ে খালি কপালে দেয় 10 মিনিট ছাড়া পাল্টে আরেকটা দেয় ওটার নাম বাপ ওটার নাম মা জোরে বলো জ্বর হয়েছিল বর্ষায় পানি পড়ে বাপ ওই রাত্রিরে ভিজে ভিজে ডক্টরের বাড়ি থেকে বাড়ি ঠকে ঠকে ডক্টরকে তুলে আমার বাচ্চাটার গা জ্বরে পড়ে যায় যদি দুপুরিয়া হোমিওপ্যাথি ওষুধ দিতেন একটু যদি দিতেন বাচ্চাটা বড্ড কষ্ট হয় বাপ ভিজে ভিজে গিয়ে আমাদের জন্য ঔষধ এনেছিলেন ওটার নাম হলো বাপ জোরে বলো মা আত্মীয়র বাড়িতে গিয়েছে কোলে করে নিয়ে মা আমাদের নিয়ে ঘুরে ওই অবস্থায় মায়ের গায়ে পিচ্ছাপ করে দিয়েছে ভালো দামি কাপড়টা ভিজে গেল রাগ নাই মুখ নাই মারেও না একটা চরও মারে না আহা আবার ঠোঁটে মুখে কিরে ছেলে এই জামাটা নষ্ট করে দিলি এটা আদর করে চুমা দিয়ে মা আত্মীয় রুমের মধ্যে গিয়ে কাপড়টা বদলে নিয়েছে দুটো চর আমাদের মুখে মারেন ওটার নাম মা জোরে বলো সেই বাপ মা আজকে আমাদের দুশমন হয়ে গেল ও যুবক সেই বাপ মা আমাদের দুশমন একবার কবরে এসো কেউ বাঁচাতে পারবে না কারোর ক্ষমতা নাই বাঁচাবার আপনাকে আল্লাহ পাক মাফ করবেন এটা আল্লাহর ওয়াদা এটা আমার আল্লাহর ওয়াদা যেই বাপ মার সাথে কথা বলার আদবটা কোরআনে আল্লাহ শিখিয়েছেন আল্লাহুম্মা কাওলাল কারীমা জোরে বলো ভালোবাসায় বললে এই ছেলেরা জোরে নয় মা বাবার সাথে ভালোবাসা প্রেম আদবে নম্রতা ভদ্রতায় মা বাবার সাথে কথা বলো মা বাপকে দুঃখ দিও না জোরে বলো আলহামদুলিল্লাহ বলবেন না ওটা হলো মা ওটা হলো বাপ ঠান্ডার সময় আপনাদের এলাকা সব প্যান্ডেল করে করে কম্বল বিক্রি হচ্ছে আমাদের দিকেও হচ্ছে স্ত্রী কেলে বাচ্চা দুটোকে বাইকে করে গাড়ি করে বার হয় আলহামদুলিল্লাহ আপনার ইনকাম আপনি কেনেন দুটো বাদে 4টে কিনেছেন দামি দামি সুন্দর ডিজাইনের কম্বল আলহামদুলিল্লাহ একটা স্বামী স্ত্রী একটা বাচ্চাদের আর দুটো প্যাকিং করে তুলে দিলেন ও যুবক মনে তোমার দাগ কাটলো না মায়ের আর বাপের লেপটা পুরাতন হয়ে 2-3 জায়গায় ছেড়ে গিয়েছে আহা ঠান্ডায়
ওইখান থেকে হাওয়া ঢোকে, কষ্ট হয়। একটা কম্বল কিনে মা বাপের গায়ে দিলে না, দুটো কম্বল তুলে রাখতে পারলে, একটা বাপ মার গায়ে দিতে পারলে না। ঠান্ডার রাতে মা বাপ বুকের কাছে জড়িয়ে আমাদের করে শুয়েছিল, রাত্রিরে পিচ্ছাপ করেছি, বাপের কাপড়ও ভিজেছে, মায়ের শাড়িও ভিজেছে। ওই রাতে মা বাপ উঠে আমাদের কাপড় আগে পাল্টেছে, ওই জায়গাটায় দুটো মোটা মোটা কাঁথা দিয়ে, যাতে না বাচ্চাকে ঠান্ডা লাগে, দিয়ে মা বাপ ওই ভিজে কাপড় জড়িয়ে ঠান্ডায় কেঁপে কেঁপে শুয়েছে, আমাদের কাপড় শুকনো করেছে। জলে বলা গেল না, ওটা হলো মা, ওটা হলো মা। তারা বিয়াদবি করেছেন, পা ধরে মাপ চেয়ে না, নাজাতের কোনো গল্প নয়। নামাজ পড়লে নাজাত নয়, বাজে কথা ওটা। নামাজ পড়লে যদি কবুল হতো, কোরআন শরীফ আল্লাহ পাক আয়াত দিয়ে বলতেন না, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভাগ্য ওই সমস্ত নামাজীদের, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজ সম্পর্কে বেখবর। তার মানে নামাজ পড়লে কবুল নয়, কবুল হবার মতন পড়লে কবুল। আল্লাহ আমাদের সকলকে কবুল হবার মতো ইবাদত করার তৌফিক দান। বলেন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা ভালো পান, জীবন তৈরি করে। যারা জীবন তৈরি করেছে তাদের থেকে শিক্ষা না, জীবন তৈরি করে আল্লাহর ওলি, আমার আপনার পীর, জামানার মুজাদ্দিদ, ঊনবিংশ শতাব্দীর মুজাদ্দিদ হযরতে আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী, আমার দাদা পীর রাহমাতুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। জানাকে আল্লাহ জামানার মুজাদ্দিদ করেছে। নবী পাক স্বপ্নে জানার নাম দিলেন আব্দুল্লাহ। নবী পাক আমার দাদা পীরের নামটা স্বপ্নে বলেছে, তোমার নাম আমি নবী দিলাম আব্দুল্লাহ। জোরে বলে, আমার নবী বলে মার রাআনি ফিল মানাম রাআল হক, যে আমাকে স্বপ্ন দেখলো সে সত্যি দেখলো, আমাকেই দেখলো। জোরে বলো, সেই আমাদের দাদা পীর সাহেব। এত আলা দরজা আল্লাহ হুজুরের দিয়েছে, এত আলা মাকাম আল্লাহ হুজুরকে দিয়েছে। হুজুরে এত সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছে। দাদা হুজুরের খলিফা ছিলেন মেদিনীপুরের পিয়ারডাঙ্গা সৈয়দ হযরত আব্দুল মাবুদ ফারুকী রাহমাতুল্লাহ। আব্দুল মাবুদ ফারুকী রাহমাতুল্লাহ, ওনার আব্বাজান হলেন হযরত আব্দুল ওয়াসিত ফারুকী রাহমাতুল্লাহ। আর ওনার আব্বার পীর ছিলেন হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রাহমাতুল্লাহ। ওনার মাজারটা হলো পূর্ব মেদিনীপুরের কাঁথির পাশে এগরা শরীফে হুজুরের মাজার, হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী হুজুর। নারে তাকবীর, রুটের ধারা নারে তাকবীর। সম্মানীয় চাঁদান হুজুর কিবলা, সম্মানীয় চাঁদান হুজুর কিবলা, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আমাদের সকলের প্রিয় সম্মানীয় হুজুর কিবলা, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান। নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানীয় পীর সাহেব হুজুর কিবলা, সম্মানীয় চাঁদান হুজুর কিবলা, গোমা মুজাদ্দিদিয়া সমাজ কল্যাণ সমিতির একনিষ্ঠ একজন সক্রিয় একজন দয়ার ভালোবাসার মানুষ চাঁদান হুজুর কিবলা। নারে তাকবীর। গোমা চৌমাতার বাৎসরিক 5ই ফাল্গুন সালে সওয়াব মাহফিলের কমিটি সাহেবানগণ, সম্মানীয় উলামা হযরতগণ, সম্মানীয় আগত মেহমানগণ, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিনগণ, দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিনগণ, সম্মানীয় চাচাজান হুজুর কিবলা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এবার আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। নারে তাকবীর। নারে তাকবীর, নারে তাকবীর। গোমা মুজাদ্দিদিয়া সমাজ কল্যাণ সমিতির 25তম বর্ষ বিরাট ইসলামী ধর্ম সভা, মুখ্য উপদেষ্টা পীরজাদা আলহাজ মৌলানা তোহা সিদ্দিকী আল কুরাইশি দামাত বারাকাতুহুল আলিয়া। ইনশাআল্লাহ তিনি তশরিফ এনেছেন। আমরা সবাই মুজাদ্দিদিয়া সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে ইনশাআল্লাহ তাকে বিশেষ করে আমাদের জনাব সিদ্দিক হোসেন সাহেব তাকে ব্যাজ পরিধান করাবেন। হ্যাঁ ইনশাআল্লাহ আপনারা বসে যাবেন, সবাই ভিতরে আসেন, বাইরে না, ভিতরে আসেন। তাকে ব্যাজ পরিধান করাচ্ছেন জনাব
সিদ্দিক হোসেন সাহেব, সম্পাদক গোমা মুজাদ্দেদিয়া সমাজ কল্যাণ সমিতি, এবং সেই সাথে ফুলের তোড়া দিয়ে সংবর্ধিত করছেন, ফুলের তোড়া এবং সেই সাথে ডায়েরি দিয়ে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের পীর সাহেব হুজুর কেবলা, পীরজাদা হুজুর কেবলা সন্তানকে ফুল দিয়ে সংবর্ধিত করছেন। সেই সাথে আমরা দেখছি আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন নুরুজ্জামান হুজুর। একটুখানি একটা কিরাত পড়বেন আর সারা বাবু। এই আব্দুর রহমান কো এসো, আব্দুর রহমান সুদাইস, আপনি ইনশাআল্লাহ মানে আমাদের সুদাইস। আলহামদুলিল্লাহ।